এই যাত্রায় অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে সকাল থেকেই থেমে থেমে যানজট। দীর্ঘ অপেক্ষার পর ভোগান্তিতে যাত্রী চালক। এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, আপনি আছেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, গাড়ির চাপ কতটা দেখছেন এবং যানজট তৈরি হয়েছে কতটা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাড়ির চাপ অনেক বেশি। সাধারণ দিনে যে পরিমাণ যানবাহন যায় তার ঠিক প্রায় 3 গুণ যানবাহন কিন্তু এই মহাসড়কে চলছে। এখন আমি দাঁড়িয়ে আছি পৌলি নামক স্থানে। যানবাহনের যে দীর্ঘ সারিটি দেখা যাচ্ছে, এই সারিটি কিন্তু ভোর রাত থেকে শুরু হয়েছে। ভোর রাত বলতে রাত 4টার পর থেকে এই মহাসড়কের বেশ কয়েক জায়গায় যানবাহন বিকল হওয়ার ছোটখাটো দুর্ঘটনা, সেসব দুর্ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও গাড়ি বিকল হয়ে যায়। সেই গাড়িগুলি সরাতে বেশ কিছুটা সময় লাগে। আর তারপর থেকে সেতু এলাকা থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস, কোনো সময় আশিকপুর বাইপাস প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যান চলাচল করছিল, যা কোনো সময় যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে এই মহাসড়কে চলাচলকারীরা। এবং ভোরবেলাতে অনেক যাত্রী রয়েছে যারা এই টাঙ্গাইলের একটি অংশে 2 থেকে 2.5 ঘন্টা, কেউ 3 ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে ছিল যানজটের কারণে। সে সময় যারা চলাচল করেছে তারা অনেক ভোগান্তিতে রয়েছে। এর সাথে যোগ করে আজকে বেলা 11:30টার দিকে কিন্তু এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাত হওয়ার কারণে যানবাহনের গতি স্লো হয়ে যায়, যে কারণে এই যানজটের যে তেলটা সেটা আরো বৃদ্ধি পায়। এর বাইরে আপনি যেটা দেখছেন যে মানুষ আদৌ কিন্তু খোলা ট্রাকে যাচ্ছে। এই খোলা ট্রাকে যেসব যাত্রী যাচ্ছে, বৃষ্টির সময় কিন্তু তাদেরকে অবর্ণনীয় দুর্ভোগ আমরা পোহাতে দেখেছি। তো আমরা এই বিষয়ে কথা বলেছি টাঙ্গাইলের একজন অতিরিক্ত পুলিশ সুপারের সাথে। তিনি যেটা বলেছেন যে মহাসড়কে বেশ কিছু যানবাহন বিকল ও ছোটখাটো দুর্ঘটনা হওয়ার কারণে সেখান থেকে যানবাহনগুলি সরাতে কিছুটা সময় লাগে, তারপরেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়। যেটা কিন্তু আমরা দেখছি যে এই দিনভর এই যানজটটি রয়েছে। সাধারণত যানজটের যে চরিত্র এই মহাসড়কে আমরা যেটা দেখে থাকি যে সকালবেলা যানজট হলে দুপুর নাগাদ বা বিকেল নাগাদ সেটা ঠিক হয়ে যায় বা যান চলাচল স্বাভাবিক হয়ে যায়, কিন্তু আজকে সেটা দেখছি না। আজকে যারা চলাচল করছে এই মহাসড়কে তারা চরম ভোগান্তি নিয়ে চলাফেরা করছে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের আজকের সর্বশেষ। মামুনুর রহমান আমাদেরকে জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে।